আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। জি, আমার প্রশ্ন হলো, শবে কদরের রাত চেনার কি কোনো আলামত আছে? থাকলে কি আলামত? আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না, প্রশ্নটা আবার রিপিট করুন। জি, শবে কদরের রাত চেনার কি কোনো আলামত আছে? লক্ষণ কি কি আলামত একটু বলবেন? আলামত? জি। আর কোনো প্রশ্ন আছে? জি। আর শেষ দশকের বিজর রাতের যে নামাজটা আমরা পড়ি, তো সেটা কি আমাদের সূরা কদর পড়তে হবে প্রত্যেক রাকাতে, নাকি অন্য যে কোনো সূরা দিয়ে পড়লেই হবে? শবে কদরের রাতে নফল নামাজে সূরা কদর পড়তে হবে কিনা? জি, নাকি না করলেও চলবে? ধন্যবাদ আপনাকে। শবে কদরের কি কোনো আলামত আছে? ধন্যবাদ আপনাকে। শবে কদর বা লাইলাতুল কদরের আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। ওই দিন সকালে সূর্য উদিত হবে লা শুআ আলাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সূর্যের যে কিরণ, তির্যক যে কিরণ, মানে প্রখর যে তাপ, এটি থাকবে না, একটু হালকা থাকবে, একটু কোমল থাকবে, একটু কোমল হবে। এরপরে রাত্রটা হবে অনেকটা আলোকোজ্জ্বল, শান্ত, কারো জানি মনে হবে যেন মানে প্রশান্তি ভাব। হ্যাঁ, প্রশান্তি। যেহেতু সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদিত হওয়া পর্যন্তই এটা সালাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর কিছু অংশের মধ্যে অথবা এর শেষাংশের মধ্যে হালকা মানে বৃষ্টি অথবা বৃষ্টির ভাব হতে পারে, মানে বৃষ্টির মতো, বৃষ্টির একটা আবহাওয়া থাকতে পারে, একটা রহমতের একটা আবহাওয়া, বৃষ্টির একটা আবহাওয়া। বৃষ্টি মানে বৃষ্টি আসলে মতার রহমত, মানে বৃষ্টির আবহাওয়াটা মানে পরিলক্ষিত হতে পারে। কিন্তু আলামত তালাশ করতে আপনাকে বলা হয় নাই। সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে এখানে যে যিনি প্রশ্ন করেছেন তিনি এত মানে একটা বিভ্রান্তির মধ্যে আছেন যে আলামত তালাশ করতে আমাদেরকে বলা হয় না, আমাদেরকে বলা হচ্ছে শবে কদর তালাশ করার জন্য। যদি আপনি তালাশ করেন তাহলে আপনি পেয়ে যাবেন, কিন্তু আলামত তালাশ করলে পাবেন না। কথা দুটা কি বুঝাতে পেরেছি? খুবই সূক্ষ্ম কথা। যদি আল্লাহর বান্দা শবে কদর লাইলাতুল কদরের সন্তুষ্টির আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ তাআলার আনুগত্যের উদ্দেশ্যে যদি তিনি তালাশ করেন, তাহলে কিন্তু তিনি লাইলাতুল কদর পেয়ে যাবেন, তালাশ করলেই পেয়ে যাবেন, যেহেতু তালাশ করাটা হচ্ছে নির্দেশ এখানে। কিন্তু আপনি যখন আলামত খুঁজতে যাবেন তখন আপনি হয়তো নাও পেতে পারেন, কারণ আলামতের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে তোমরা লাইলাতুল কদরের আলামত তালাশ করো। সুতরাং এই প্রশ্নটাই মূলত আমরা অনেকে করে থাকি। ঠিকই আমরা মনে করি যে নিজে কনফার্ম হওয়ার জন্য, কনফার্ম হওয়ার দরকার নেই। আমাকে যেটা ইসলাম নির্দেশ দিয়েছে সেটাই আমার চেয়ে করণীয়। আমাকে বলা হয়েছে তাহাররাউ লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো, তালাশ করো। সুতরাং আপনি তালাশ করবেন, আলামত তালাশ করবেন না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি প্রশ্ন করেছেন, কদর রাতে সালাতে সূরা কদর পড়তে হবে? না, কদর রাত্রে সালাতের মধ্যে সূরা কদর পড়ার প্রয়োজন নেই। সূরা কদর নয়, আপনি কোরআন তেলাওয়াত করবেন সালাতের মধ্যে, এবং আপনি অন্য যে কোনো সূরা পড়তে পারেন। সূরা কদর পড়তে হবে, বা সূরা কদর পড়া সুন্নত, অথবা সূরা কদর পড়লে অতিরিক্ত ফজিলত রয়েছে, অথবা 100 বার অথবা 1000 বার সূরা কদর পড়তে হবে। এই যে বক্তব্যগুলো আমাদের মাঠে আছে, আমাদের বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন ময়দানে পাওয়া যায়। এটা পাবলিকলি আমাদের বিভিন্ন মসজিদের খতিব, আলোচক,
তারপরে বক্তা ওয়াইজ যারা আছেন তারা এগুলো মানুষদেরকে বলেন, এগুলোর কোনোটাই ভিত্তি নেই, এগুলো সবটাই অনেকটা নিজেদের তৈরি করা। লাইলাতুল কদর অবশ্যই আপনি যদি সূরা কদর পড়েন সব তো পাবেন, কোনো সন্দেহ নেই। সূরা কদরের সব অন্য সূরাও পড়তে পারবেন, সূরা কদরও পড়তে পারবেন, সূরা কদরের সবও আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু যখন আপনি এটাকে মনে করবেন যে মানে এই রাতের ফজিলতের সাথে সূরা কদর পড়ার ফজিলত রয়েছে, তাহলে কাজটি শুদ্ধ নয়, সুন্নাহ দ্বারা প্রমাণিত কোনো আমল নয়। এমনি আমরা পড়তে পারবো। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, আমি প্রশ্ন করতে চাই আর কি। যে প্রশ্ন করুন। এই যে ফেতরা, এটা কোন সময় দিলে উত্তম হয়? জি, কোন সময়? জি জি। আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। ফিতরা কোন সময় দেওয়াটা উত্তম? ফিতরা বা সাদকাতুল ফিতর এটি আপনার আদায় করার উত্তম সময় হচ্ছে আপনি ঈদের চাঁদ ওঠার পর থেকে আরম্ভ করে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যেই অবশ্যই ফিতরা আদায় করে দেবেন। এটা হচ্ছে সর্বোত্তম সময়। ঈদের চাঁদ ঘোষণা করার সাথে সাথেই আপনি আদায় করে দিতে পারেন, এটা তো কোনো অনেক কঠিন বিষয় না। আগে থেকে যদি আপনি প্রস্তুতি নিয়ে রাখেন তাহলে আপনি চাঁদ এর ঘোষণা আসছেই আপনি ফিতরা বন্টন করে দিতে পারেন, লোকদেরকে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার জন্য উত্তম হচ্ছে আপনি ঈদের চাঁদ উদিত হওয়ার পরপরই শুরু করে দেবেন। সম্ভব চেষ্টা করবেন যত দ্রুত দেওয়া যায়, তবে সলাতের আগে অবশ্যই দিতে হবে। ঈদের 2-1 দিন আগে কি দেওয়া যাবে? হ্যাঁ, 2-1 দিন আগে দেওয়া যায়, 2-1 দিন আগে দেওয়া যায়। তবে 2-1 দিন আগে দেওয়ার মাসআলাটি আলেমদের মধ্যে বিতর্কিত, এই জন্য যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ কোনো হাদিস সাব্যস্ত হয়নি এই মর্মে। সালাফদের কিছু আমল সাব্যস্ত হয়েছে, 2-1 দিন আগে দেওয়ার বিষয়ে, কিন্তু যেহেতু সুন্নাহ সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যায়নি। আর মনে করেন 2 দিন আগে আপনি আদায় করলেন তাহলে সদকা হবে। আপনি মারা গেলেন, একদিনে তো মরে যেতে পারে মানুষ, তাহলে তো তিনি সাদকাতুল ফিতর তার উপর ওয়াজিবই হয়নি। সুতরাং এই কারণেই সালাফদের মধ্যে জুমহুর আহলুল ইলম বলেছেন যে না, এটা ওয়াজিব হওয়ার পরে আদায় করাটা হচ্ছে বিধান, এটা হচ্ছে উত্তম। কিন্তু সহজ করার জন্য ফকির মিসকিনদের হাজাত প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ 1 দিন বা 2 দিন আগে আদায় করেছেন মর্মে রেওয়ায়াত সাব্যস্ত হয়েছে। এটি হাদিসের বক্তব্য নয়, সাহাবীদের আমল। অবশ্যই সাহাবীদের আমলযোগ্য, আমরা আমল করতে পারবো। বাট যদি আপনি আদায় করতে চান তাহলে আপনি ওয়াজিব হওয়ার পরে আদায় করলে এটি সর্বোত্তম সময়। জি, তাহলে ঈদের চাঁদ দেখার পরে নামাজে যাওয়ার আগ পর্যন্ত। জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন হচ্ছে, পায়খানার রাস্তাতে ব্লাড গেলে কি নামাজ হবে? কত রাত্রে জাগলে নামাজ হবে? পাইলসের সমস্যা। ও, এখন নামাজ রোজা কি হবে? কি করলে? আচ্ছা, ব্লাড বের হলে না? জি। ব্লাড বের হলে নামাজ না? বুঝতে পারছি। মানে পাইলসের সমস্যা। আরেকটি প্রশ্ন হচ্ছে, জি বলুন। ওই যে আমরা কোরআন খতম শেষ করলে রোজার মাসে, জি, তো অনেকে তো ফাতিহা দেয়, হুজুরের কাছে নিয়ে যায়, যে জিলাপি দেয়, তারপর খেজুর দেয়। এখন এগুলো কি দেওয়া ঠিক? ধন্যবাদ আপনাকে। 2টি প্রশ্ন করেছেন। পাইলস এই সমস্যায় রক্ত বের হলে কি নামাজ হবে? হ্যাঁ, আপনার নামাজ হয়ে যাবে। যেহেতু আপনি অসুস্থ, আপনার ওজর আছে, ওজর থাকার কারণে লা ওয়াজিবা মাআল উযরি ওয়াল আজজ, ফিকহের মূলনীতি হচ্ছে এটি যে যদি কোনো ব্যক্তির কোনো বিষয়ে ওজর থাকে অথবা কোনো অক্ষমতা থাকে, আজজ মানে কোনো কাজ করতে অক্ষম, অথবা ওজর মানে কাজের জন্য ওজর রয়েছে, অসুস্থতা রয়েছে, সফর রয়েছে, ইত্যাদি ইত্যাদি, ইসলামী শরীয়ত যেগুলোকে ওজর হিসেবে অ্যালাউ করেছেন, যেগুলোকে ওজর হিসেবে গ্রহণ করেছে, সেই ওজরের মধ্যে কোনো একটি ওজর যদি থাকে তাহলে কোনো ধরনের ওয়াজিব সেখানে থাকবে না, কোনো ধরনের অব্লিগেটরি অথবা ম্যান্ডেটরি কোনো বিষয় সেখানে থাকবে না। যেহেতু আপনার অসুস্থতার কারণে একটা বড় ওজর রয়েছে, সেক্ষেত্রে যদি ব্লাড নির্গত হয় আপনার নামাজ হয়ে যাবে এবং অজুও নষ্ট হবে না, তবে উজু করে আপনাকে সালাত আদায় করতে হবে।
প্রত্যেক ওয়াক্ত সালাত ওযু করে প্রত্যেক ওয়াক্ত সালাত ওযু করে আপনাকে সালাত আদায় করতে হবে। জি, আমরা বিরতিতে যাব, তবে তার আগে ওনার একটি প্রশ্ন ছিল, কোরআন শরীফ খতম করার পরে হুজুরের কাছে যেতে হয়, এটা নিতে হয়, সেটা দিতে হয়, এগুলো কি ঠিক আছে? না, এগুলো সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। কোরআন খতম করার পরে ফাতিহা দিলে কোরআন খতমের ফজিলত সওয়াব থেকে তিনি বঞ্চিত হয়ে যাবেন। এটি কঠিন বেদাত, এটি ভয়ঙ্কর বেদাত, বেদাতুল মুনকারা, অত্যন্ত নিকৃষ্টতম বেদাত। কারণ হলো ফাতিহা দেওয়ার কোনো বিধান কোরআন খতম করার পরে নেই। কোরআন খতম করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। হুজুরের সাথে এটার কী সম্পর্ক? আর হুজুরের এই ফাতিহার সাথে কী সম্পর্ক? মানে হুজুরের ফাতিহা যেটি আবিষ্কার করেছেন হুজুর, এই সকল প্রকার ফাতিহা এগুলো বেদাত, এবং শুধু বেদাত নয়, বেদাত মুনকারা। কারণ এটা হচ্ছে এর মাধ্যমে যারা এই ফাতিহা দিয়ে থাকেন তারা সাধারণ মানুষদেরকে মনে করে দিয়েছে যে, মানে সাধারণ মানুষদেরকে এভাবে বিধান দিয়ে দিয়েছে যে আমরা ছাড়া কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণ করা যাবে না, গ্রহণযোগ্য হবে না, আল্লাহ তাআলাও নেবেন না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই ধরনের ফাতিহা শিরকের পর্যায়ে পৌঁছে যেতে পারে, শিরকের পর্যায়ে পৌঁছে যেতে পারে। তবে এটি নিকৃষ্টতম বেদাত, কোনো সন্দেহ নেই। এটি করলে তিনি কোরআন খতমেরই সওয়াব পাবেন না, সবটাই বরবাদ হয়ে যাবে। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমজান আকন্দ বলছি, ঢাকা থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হলো, হুজুর, ঈদের নামাজ মহিলারা জামাতে মহিলা ইমাম হয়ে আদায় করতে পারবে কি? জি, একটু দয়া করে জানাবেন। আর কোনো প্রশ্ন আছে? জি না, একটাই। ধন্যবাদ আপনাকে। ঈদের নামাজ মহিলাদের জামাতে কি মহিলারা ইমামতি করতে পারবেন? না, ঈদের সালাতে অথবা জুমার সালাতে মহিলাদের ইমামতি বৈধ নয়। মহিলাদের ইমামতি বৈধ হওয়ার জন্য শর্ত যেটি রয়েছে সেটি এখানে পাওয়া যায়নি, তাই ঈদের সালাতে মহিলারা ইমামতি করতে পারবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আমি আসসালাম। কুমিল্লা থেকে সাইফুদ্দিন মাসুম বলতেছি। জি বলুন। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে শায়েখের কাছে। জি, হ্যাঁ, আমি মনে করেন জামাত এশা পড়লাম, তারাবি পড়লাম, পড়ার পর যেহেতু এখন শেষ দশক চলতেছে, শেষ দশকে আমি কিয়ামুল লাইল করার ইচ্ছা পোষণ করি বা আশা রাখি আর কি। বা আপনার এই কি বলে যে এখন বিতির নামাজটা কি আসলে জামাতে পড়ে শেষ করে আসবো, নাকি আমি কিয়ামুল লাইলটা রাতে 2-3টা বাসায় পড়ে শেষ করে নিজে একা বিতিরটা পড়বো, কোনটা উত্তম হবে? এক। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, রোজা রেখে চোখে ড্রপ দেওয়া যাবে কিনা? এই দুটো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। চোখে ড্রপ, তাই না? জি জি জি, চোখে ড্রপ। আপনার প্রথম প্রশ্ন, আপনি তো এশা পড়েন, তারাবি পড়েন, শেষ দশকে রমজানের কিয়ামুল লাইল করবেন, বিতির কখন পড়বেন, কখন পড়াটা উত্তম হবে? আপনি যদি নিশ্চিত হন যে আপনি কিয়ামুল লাইল অর্থাৎ শেষ রাত্রে জাগবেন, তাহলে আপনার জন্য উত্তম হচ্ছে বিতির আপনি শেষ রাতেই পড়বেন। সেক্ষেত্রে আপনি ইমামের সাথে তারাবির নামাজ যতটুকু সম্ভব ততটুকু পড়লেন, এরপর আপনি শেষ রাত্রে জাগবেন, জেগে বাকি বিতিরের সালাতটা শেষ রাতে পড়বেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন, ওয়াজআলু আখিরা সালাতুকুম বিতির ও আখিরা সালাতুকুম বিলাইল সালাতুল বিতির, তোমরা তোমাদের রাতের নামাজের শেষ নামাজটা বিতির করো। সুতরাং শেষ অংশটুকু আপনি বিতির করলে এটা সবচেয়ে উত্তম। কিন্তু যদি আপনি বিতিরের সালাত আগে ইমামের সাথে আদায়ও করে ফেলেন, তাহলে আপনার জন্য বৈধ, আপনি শেষ রাত্রে জেগে 2 রাকাত করে আপনি আদায় করতে পারবেন, সালাত আদায় করতে পারবেন। কিন্তু সুন্নাহ এবং উত্তম হচ্ছে আপনি বিতিরের সালাত শেষে আদায় করবেন। জি, আমরা জানলাম বিষয়টি নিয়ে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, রোজায় কি চোখে ড্রপ দেওয়া যাবে? হ্যাঁ, চোখে ড্রপ দিলে সিয়াম নষ্ট হবে না, এটা বিশুদ্ধ মত। যদিও 2-1 আলেম এই মাসালার মধ্যে দ্বিমত পোষণ করেছেন অথবা ভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্যের ভিত্তি একেবারেই দুর্বল, মোটেও সঠিক নয়। কারণ হচ্ছে চোখের সাথে সরাসরি পেটের কোনো সংযোগ অথবা পেটের সাথে কোনো মানে ইয়ে নেই, সরাসরি এটাকে কি বলা হয়, থাকে যোগাযোগ নেই, আর এটা তো কোনো খাদ্য নয়, আর এটা খাদ্যও নয়। মানে এটার প্রথম মাসআলা, মানে কারণ সরাসরি চোখের সাথে পেটের যদি সংযোগ থাকতো এবং চোখে সরাসরি পেটে পৌঁছে যাবে এমন কিছু হতো, তাহলে একটা মাসআলা হতো।
আর 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো এটা মূলত খাদ্যদ্রব্য নয়, আর এটি ওষুধ দেওয়া হয় তাকে খুবই স্বল্প মাত্রায়, 2-1 ফোঁটা, যা শুধু চোখের মধ্যেই থেকে যায়, চোখের মধ্যেই থেকে যায়। জি, আমরা জানলাম বিষয়টি প্রসঙ্গে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। একটু আধ্যাত্মিক, আমি জানতে চাচ্ছি যে কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে আল্লাহ ব্যতীত কাউকে তোমরা সাহায্যকারী এবং বন্ধু পাবে না। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ আমাদের আছে মানুষের, এখন এটা তো মানুষের জন্য এটা একটা বিরাট বড় একটা ব্যাপার। তো এই সুযোগ কি অন্য জাতি যারা আল্লাহর ইবাদত করে, যেমন ফেরেশতা, তারপর জিন, তারাও কি আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ আছে কিনা? এটা একটা প্রশ্ন। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে, আমার আব্বা মারা গেছেন 1 বছর উপরে হয়। তো এখন আমি তো দোয়া করি, দান খয়রাত করি। এখন এটা তো আমি তো কিয়ামত পর্যন্ত তো আমি এইরকম করতে পারবো না, কারণ আমারও মৃত্যু হবে। তো এখন আমি এমন কিছু করতে পারবো না যেটা কিয়ামত পর্যন্ত ওনার কবরে এটার সওয়াব যাবে, এরকম কিছু করার সামর্থ্য আমার নাই। তো এই ক্ষেত্রে আমার করণীয় কি, যাতে করে উনি কিয়ামত পর্যন্ত উনি শান্তিতে থাকতে পারেন, এই জন্য কিছু করা যায় কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যে বক্তব্যটি দিয়েছেন সেটা আসলে সরাসরি কোরআনের বক্তব্যের সাথে সাংঘর্ষিক, সহজ পদ্ধতি। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, লা তাত্তাখিযু মিন দুনিল্লাহি আউলিয়া, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে তোমরা আর কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করো। অভিভাবক, আউলিয়া। আর ইমানদার ব্যক্তিগণ আল্লাহ তাআলার বন্ধু হতে পারবেন। ইমানদার জিন হোক, ইনসান হোক, আল্লাহর বন্ধু হতে পারবে, কিন্তু সেটা হচ্ছে অর্জনের মাধ্যমে। যেহেতু তাদেরকে তাকলিফ দেওয়া হয়েছে, তাদেরকে শরীয়তের বিধিবিধান দেওয়া হয়েছে, সেই বিধিবিধানগুলো যদি তারা পালন করে, ওই বিধিবিধান পালন করার মাধ্যমে তারা বন্ধু হবে, বন্ধুত্ব অর্জন করবে। এছাড়া অন্য মাখলুকাতের জন্য তাকলিফ নেই, অন্য মাখলুকাতের তাকলিফও নেই, সুতরাং গ্রেডও নেই। এটা খুবই কমন কথা। যাকে দায়িত্ব দেওয়া হয় নাই, সে কী কারণে দায়িত্বশীল হবে? দায়িত্বশীল তো তিনিই হবেন, তিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। শুধুমাত্র জিন এবং ইনসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং জিন এবং ইনসান যদি তাদের যে দায়িত্ব আছে সে দায়িত্ব পালন করে, তাহলে তাদের গ্রেড বৃদ্ধি পাবে, তাদের মান বৃদ্ধি পাবে, প্রমোশন হবে, তারা উপরে আল্লাহ তাআলার সাথে আরও নৈকট্য লাভ করতে পারবে। কিন্তু অন্যদেরকে সেই গ্রেডই দেওয়া হয় নাই, অন্যরা যে গ্রেডে আছে সেই গ্রেডে থেকে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, আপনার বাবা ইন্তেকাল করেছেন, আপনি দোয়া করেন, দান খয়রাত করেন, আপনার মধ্যে প্রশ্ন জেগেছে আপনি তো চিরদিন বেঁচে থাকবেন না, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার বাবার জন্য সওয়াবের কোনো ব্যবস্থা কি করা যায়, বা কি করণীয় ওনার? কিয়ামত পর্যন্ত সওয়াবের ব্যবস্থা করতে হলে তাহলে এমন একটা ইলম এর চর্চা রেখে যান, যেটা কিয়ামত পর্যন্ত মানুষ অব্যাহতভাবে চর্চা করতে পারে। এর যদি একটি অংশ মানুষ কিয়ামত পর্যন্ত গ্রহণ করে, তাহলে তিনি সওয়াব পাবেন। এমন কোনো একটা জ্ঞান, এমন একটা জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে মানুষ উপকৃত হবে। সেটা শরীয়র জ্ঞান হইতে হবে, এটা শর্ত নয়। যে জ্ঞান মানুষের উপকার করবে, মানব কল্যাণের বিষয়গুলো, বিজ্ঞান প্রযুক্তির বিষয় হতে পারে। হ্যাঁ, সেটা বিজ্ঞানের বিষয় হতে পারে, কিন্তু ওই বিজ্ঞান নয় যে বিজ্ঞান মানুষের ধ্বংসের কারণ হয়, যেটা কল্যাণ করবে। হ্যাঁ, কল্যাণের কারণ। বিজ্ঞান তো মানুষদেরকে বিভিন্ন দিক থেকে ধ্বংসের দিকেও নিয়ে যায়। যে বিজ্ঞানের মধ্যে কল্যাণ আছে, সেটা মানব কল্যাণ আছে, সেটা গ্রহণযোগ্য। এই ধরনের জ্ঞানের সাথে সম্পৃক্ত হয়ে সেখানে সেই চর্চা করতে পারেন, অথবা সে বিষয়ে লোকদেরকে শিক্ষা দিতে পারেন, তাহলে আপনি এই সুযোগটুকু আপনি পেয়ে যাবেন। আরও রয়েছে সদকা জারিয়া যদি করতে পারেন, সেটা তো আপনি বলেছেন যে আপনার সামর্থ্য নেই। সদকা জারিয়া যদি করতে পারেন, তাহলে আপনি এই জায়গায় আসতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আরে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা স্যার, আমাদের জন্য দোয়া করবেন স্যার, বিশেষ করে। আর আমার প্রথম প্রশ্ন হচ্ছে স্যার, আমরা যে শিক্ষাটা দিই, তো এখন তো নানা রকম কথা উঠে, টাকা দিলে হবে না। আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের জীবনে ওনারা গম দিত। তো এখন স্যার জিনিস তো সবগুলি আসলে পাল্টে গেছে, আপনারাও জানেন। তো আমরা আজকে কয়েক বছর ধরে চাউলে দিতাম, টাকাও দিতাম। তো এখন কি শুধু টাকা দিলে হবে? এখন চাউল নিতে চাই না কেউ। আমরা দেখবো আবার যেখানে গরিবরা থাকে সেখানে তারা নিতে চায় না, চাল বা গম ওগুলো ওরা নিতে চায় না।
তো আমরা টাকা দিই, এটা কি হবে নাকি দুটোটাই দিতে হবে? প্রথম প্রশ্ন। জি। আর আর তার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা নামাজ যে পড়ে, আমার ছোট্ট ছোট প্রশ্ন, আমরা যে নামাজ পড়ি উপরে পাতা দেখা যেতে পারবে, এখন বলতেছে উপরে পাতা দেখে যেতে পারবে না, এই একটা। আর একটু থামবেন, নামাজ পড়েন কি পা দেখা যায়? হ্যাঁ, উপরে পাতাটা দেখা যেতে পারবে। আর একটা প্রশ্ন, আমি যে বাইরে উপরে হেজাবটা পড়ি, ওটা লম্বা পড়ি, তবে একটু সালোয়ার দেখা যায়, মানে আমি পায়ে মোজা পরে বেশিরভাগই, আবার একটু পাও দেখা যায়, তো এটা কি আমার গুণ হবে বা ছোট দেখার কোনো সমস্যা? এটা একটু সালোয়ার দেখা যায়, পাটা নিচে জুতোর মধ্যে থাকে। ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন দুটি আমরা পেয়েছি। প্রথম প্রশ্ন ফিতরা প্রসঙ্গে, তো চাল গম দিলে অনেকে নিতে চায় না, সেক্ষেত্রে টাকা দিলে কি ফিতরা আদায় হবে? হ্যাঁ, যদি ফকির মিসকিন যারা আছে তারা যদি চাউল নিতে না চায় বা তাদের যদি চাউল দিলে তারা গ্রহণ না করে, তাহলে আপনি যদি টাকা দেন এতে ফিতরা আদায় হয়ে যাবে। কারণ হলে ফিতরা আদায় করবেন কীভাবে? আমরা একবার শেষের দিকে ফকির মিসকিন এর মানে আপনি তাদের যদি চাউল দেন, এটা উত্তম, এটা সুন্নাহ, এটাই বিধান। কিন্তু যদি ফকির মিসকিনরা চাউল নিতে ডিনাই করে, আপনাকে তো ফিতরা আদায় করতে হবে, আপনাকে সদকাতুল ফিতর আদায় করতে হবে, তাহলে আপনি টাকা দিয়েও হলেও আদায় করতে হবে, এতে আপনার সদকাতুল ফিতর অথবা ফিতরা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে একেবারে শেষ প্রান্তে একটি প্রশ্ন করেছেন, নামাজের সময় মহিলাদের পায়ের পাতা কি দেখা দিলে ক্ষতি হবে? হ্যাঁ, নামাজে কেউ কেউ ওয়াজিব বলেছেন, নামাজে মানে পায়ের পাতা নয়, আসলে পায়ের উপরি অংশ, পায়ের পাতা বলা হয় তাকে, যেটা নিচে পায়ের উপরি অংশ, ফুট যেটা, হ্যাঁ নিচের অংশ, এটা পায়ের উপরি অংশ যেটা আছে সেটি, এটা পায়ের উপরের অংশ, এটা ডেকে রাখা হচ্ছে। কেউ কেউ ওয়াজিব বলেছেন, কেউ কেউ বলেছেন সুন্নাহ। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি সুন্নাহ। যদি ডেকে না রাখেন তাহলে সালাতের ক্ষতি হবে, কোনো সন্দেহ নেই। সালাতে এটি মাকরুহ, অপছন্দনীয় কাজ। আর এটা ঢাকা অনেক বেশি কঠিন কাজ কিনা, আমি মনে করি অনেক বেশি কঠিন কাজ নয়। যদি আপনি সালাতের জন্য একটা লম্বা গাউন নিতে পারেন, তাহলে আপনি মা ডেকে পরিপূর্ণরূপে সুন্দরভাবে সালাত আদায় করতে পারবেন। সুতরাং এর জন্য এটা কঠিন কাজ। মোজা পড়তে পারবেন? হ্যাঁ, মোজা পড়তে পারবেন। মোজা পড়তে তাকাল্লুফ, মানে একটা মানে কৃত্রিমতা মনে হয়, মানে কারণ গাউন পরলেই তো, গাউনটা যদি লম্বা হয় তাহলে তার পায়ের উপরে অংশ ঢেকে যাবে। তো আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।